তোমার এই গ্রামের বউদের মতো শাড়ি পরাইছো কেন? তোমার তো সুন্দরই লাগতেছে। ওরে আমি বিয়ে করছি আমার। এটা তোর বউ মানে? দোস্ত তুই বিয়েও করলি, চাকরিও পেলি, কিন্তু মিষ্টি কিন্তু পেলাম না। তোর মতো ছোট লোক আমাকে শাসন করবে? আচ্ছা দিহান, আমি কিছুই বুঝতে পারলাম না। তুমি আমাকে একে এইসব ড্রেস আপ পরিয়ে নিয়ে আসলে, বললে ঘুরতে নিয়ে যাবে, তার মধ্যে এইসব ড্রেস আপ কেন পরালে? আরে শোনো, আসলে আমার মা এইসব ড্রেস পছন্দ করবো না, আর গ্রামের মানুষও নানান কথা বলবো, এই জন্য তোমার ওয়েস্টার্ন ড্রেস পরতে দিই নাই। তোমার এই গ্রামের বউদের মতো শাড়ি পরাইছো কেন? তোমার তো সুন্দরই লাগতেছে। আমাকে সুন্দর লাগছে, আমাকে ভূতের মতো লাগছে। আর তার থেকে বড় কথা, কি কত ভিতরে বাসা দেখেছো? আমার ওখান থেকে হেঁটে আসতে হচ্ছে। আহা, বুঝো না কেন? গ্রামের রাস্তা না। গাড়িটাও ঢুকে না। গ্রামের রাস্তা তো, চলো আসো। ভালো লাগে না। কি ব্যাপার আপনি? আমি তোমার কত করে কইলাম তুমি আমারে বিয়া করো, কিন্তু তুমি তো রাজি হইলে না। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি নিজেও আর বিয়ে করলাম না। দেখেন, আমি তো আপনার অপেক্ষা করতে কই নাই। আমি কি আপনাকে বলছি? আমি তো বলছি আপনি বিয়ে করেন, আপনার নিজের জীবন নিজে সাজান, সংসার করেন। জিনিয়া, আমি তোমার বিয়ের আগের থেকেই পছন্দ করি, সেই কথা তোমার আমি অনেকবার বলছি, কিন্তু তুমি আমারে পাত্তা দাও নাই। আর বিয়ের কথা বলছো, আমি তোমারে ভালোবাসি, মন থেকেই ভালোবাসি। এই মনে অন্য কারোর জায়গা দিতে পারবো না, তাই আর বিয়েও করি নাই। জিনিয়া, তোমার স্বামী তো অনেক দিন হলো মরে গেছে। তোমারে কইলাম তোমার ছেলেটারে আমি মাইনা নিমু, বাপের স্নেহ দিমু, কিন্তু তুমি তো রাজি হইলে না। দেখেন, এই সমস্ত কথা আমার শুনে কোনো লাভ নাই। আমি আপনার আগেও না করছি, এখনো না করতেছি, এবং কি ভবিষ্যতেও না করবো। আমার এক কথাই, আমি আপনার কাছে বিয়ে বমু না। আর তাছাড়া আমার স্বামী নাই, তাতে কি হয়েছে? আমার তো একটা ছেলে আছে, আমি ওর মুখের দিকে তাকাইয়া আমি আমার সব সুখ ত্যাগ করতে পারবো। আমার একটাই স্বপ্ন, আমার ছেলে একদিন বড় অফিসার হইব। এই যে আমি মানুষের বাসায় কাম কইরা আমার ছেলের দুঃখে কষ্টে পড়ালেখা করে মানুষের মতো মানুষ করতেছি, দেখে এই কষ্টের দিন আমার একদিন থাকবো না। আমার ছেলে আমার সব কষ্ট দূর করে দিব। অতএব আমি এগুলো তো জীবনেও ভাববো না যে আমি আবার বিয়ে করব। অতএব আপনি আপনার নিজের জীবন নিয়ে ভাবেন, আমাকে ভুলে যান। আরে আচ্ছা, হাত ছাড় করতেছি, আচ্ছা আপনি কি লাচ্ছমের মাথা কাছে নাকি? হ্যাঁ, লাচ্ছম বলতে কিছু নাই। আর কখন আমার সামনে পড়বেন না। জিনিয়া, তুমি যাই কও, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমারই ভালোবাসবো। তোমারে ছাড়া আমি আমার মনে অন্য কাউরে আর জায়গা দিতে পারবো না, কাউরে জায়গা দিতে পারবো না। আরে এটা কোথায় নিয়ে আসলে? কেমন বস্তির মতো জায়গা। আরে এটা তো আমার বাসা। আচ্ছা দাঁড়াও, আমি মাকে ডাকছি। মা, এটা তোমাদের বাসা? এখানে তুমি থাকো? দিহা, কি রে বাবা, কখন এলি? মা আমি মাত্র আসলাম। এটা আমার মা। সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিহা, এ মাইয়াটা কেডা? দেখতে তো ভালো সুন্দরী আছে। মা আসলে কিভাবে যে বলি, ওরে আমি বিয়ে করছি আমার। কি? এটা তোর বউ মানে? এটা তুই কি করতেছিস বাবা? আমি জানলাম না, শুনলাম না, তুই হুট করে একটা মাইয়া না করতেছিস, সেটা তোর বউ। এটা কেমনে? মালদাকে তুই কি করে বাবা? হ্যাঁ, নিশ্চয় মজা করতেছিস তাই না? সত্যি কথা কা, আমি কিচ্ছু মনে করবো না। কো না না মা, আমি মজা করবো কিসের জন্য? আমি তোমার সত্যি বলতেছি, ও আমার বউ। তিহান, এখানে আমার একদমই ভালো লাগছে না। এখানে আশপাশের পরিবেশ কেমন? আমি এখানে একটু থাকতে পারছি না। চলো আজকেই চলে যাই। আরে কি বলতেছো তুমি? চুপ থাকো তো। মা আসলে তুমি কোনো কিছু মনে করো না, শহরের মেয়ে তো আর কি এই পরিবেশে থাকতে পারে না। চলো ঘরে চলো। কি? এই ঘরে আমি থাকবো? অসম্ভব, আমি এখানে থাকতে পারবো না। দেখো, তোমার যদি বলারই ছিল যে তুমি এই জায়গায় আসবে, তুমি আগে থেকে বলতে আমি তোমাকে পাঠিয়ে দিতাম। আমি কখনোই আসতাম না। প্রথমে তো তুমি আমাকে এইসব ড্রেস পরিয়েছো, আমি কিচ্ছু বলিনি। আবার এখানে এনেছো, আমি এখানে থাকতে পারবো না মানে পারবো না। এখন তুমি আমাকে শহরে নিয়ে যাবে, এই গ্রামের ভিতরে আমি থাকবো না। আচ্ছা ঠিক আছে,
তুমি আপাতত ঘরে বসো, আমি দেখতেছি কি করা যায়। যাও। কি ভাঙা ঘর আমি বলবো? আরে তুমি আসো জানো তো। না আমি কোথায় থাকি? আমি বুঝতে পারছি, তুমি আসো। মানে চলে যাবে বাবা? মা তুমি চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। চলো। চলো। কি হইলো? আমি আমার পোলাটারে নিয়ে কি স্বপ্ন দেখছিলাম, আমার পোলা সব কিছু শেষ করে দিল। আল্লাহ, আমি কি পাপ করছিলাম? আমি তো আমার নিজের সুখের কথা ভাবি নাই, আমার নিজের সমস্ত সুখ ত্যাগ করে দিয়া এই পোলাটারে আমি মানুষ বানাইছি। আজকে এই তার প্রতিদান দিল। আমার পোলাটা শেষ পর্যন্ত আমার না জানে বিয়ে করলো, একটা বার আমারে করলো না। বাড়ির পিছে বেতেরালা হালদই রাসে সাহাট দালারে তুমি হে আমায় ফাঁকি দিয়া সাহেব কি অবস্থা, কি করতেছ? এতে গাছের গোড়াগুলা একটু নরম করে দিতেছি, পানি দেওয়া লাগে তো। আচ্ছা ঠিক আছে, ভালো করছিস। শোন, আমরা একটু গ্রামের বাড়িতে ঘুরতে যাচ্ছি, একটা বিয়ের দাওয়াত আছে। ও আর শোন, ওই বউয়ের খালা আছে না, ওর ছেলে নাকি বিয়ে করে বউ আনছে বাড়িতে। কয়েকদিন যাবত আমাদের বাড়িতে কাজ করতে আসতেছে না, তুই এদিকে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, এদিকে এত কোনো টেনশন করতে হবে না, আমি সব দেখে শুনে রাখুন, আপনার দেখে শুনে যাই। আচ্ছা ঠিক আছে, দেখিস তাহলে। আচ্ছা ঠিক আছে। কি এতদিন লাগে বুয়া খেলার লাগে কাম করি, অন্তত আমারই তো দাওয়াত দিবার পারতো, আমারই কইলো না। যাই কিন্তু বউটা দেখে আহি কিরকম বউ বিয়া করাইলো, আমারে না কয়া পোলা বিয়া করাইলো, মন খারাপ করছি, কি হবো দেখে আইসি তুই সমস্যা নাই। তো এইভাবে বেকার অবস্থা বুঝছো, তার ভাল লাগে না। আরে কয়েকটা তো ইন্টারভিউ দিলাম কিন্তু চাকরি তোর হচ্ছে না। আরে দোস্ত এবার মনে হয় ঢাকা যাওয়ার লাগবেই দোস্ত। আরে দিহান বন্ধু, আরে দোস্ত, কি অবস্থা, কেমন আছো? আরে কেমন আছোস আচ্ছা ভালো। বন্ধু? ভালো আছিস না দোস্ত? অনেকদিন পরে দেখা হইলো তার সাথে। আচ্ছা 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 বন্ধু, কবে আসলি? এই তো আসলাম, বয় বয় বইয়ের কথা কইতে করলো। দোস্ত হ্যাঁ শুনলাম তুই নাকি বিয়ে করছ, ভাবিরে নিয়ে আইছ। হ্যাঁ নিয়ে আসছি। এই তার থেকে বড় কথা, তুই বল অনেক বড় একটা চাকরি পাইছস। হ্যাঁ দোস্ত, চাকরিও পাইছি, বিয়ে করছি। দোস্ত তুই বিয়েও করলি, চাকরিও পেলি, কিন্তু মিষ্টি কিন্তু পেলাম না। হ্যাঁ বন্ধু। আরে দোস্ত, সবই ভাবি, বিয়ে করছি, চাকরি পাইছি, তোদের মিষ্টিও খাওয়ানো সমস্যা নেই। আচ্ছা দোস্ত, তুই তো তাও আসোস এই জায়গায় এখন কয়েকদিন, তাই না? হ্যাঁ হ্যাঁ আছি, চিন্তা করিস না, আমি ছুটিতে আছি। দোস্ত তাহলে তো তোর লাইফ সেট হয়ে গেল, আর আমরা গ্রামে থেকে দেখ কিছুই করতে পারলাম না, এত পড়াশোনা করলাম, একটা চাকরি বাকরিও নাই রে। এই দোস্ত বিয়ে করলি কোন জায়গায়? আমি যে কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানির মালিকের মেয়েরই বিয়ে করছি। দোস্ত কাম সারতে তুই তো এখন কোম্পানির এমডি হয়ে যাবি। দেখ দোস্ত, খালা কত কষ্ট করছে, মাসির বাড়ি কাজ কইরে কইরে তোরা পড়াশোনা করাইছে, আজ দেখ কষ্টের ফল কত মিষ্টি হয়, তোরে দেখলেই তো বোঝা যায়। তুই এখন বড় পর্যায়ে আসত, মালিকের মেয়েরে বিয়ে করছ। দোস্ত শোন, তোর একটা কথা কই, খালারের কষ্ট দিস না, খালারে নিয়া তুই শহরে তোর বাড়িতে থাকবি, ঠিক আছে? হ্যাঁ দোস্ত, তুই ঠিক কইছ। হ্যাঁ। তোরা কিন্তু যাইস, ঠিক আছে? ঢাকা গেলে দেখা করিস কিন্তু আমার লাগে। আচ্ছা যামুনি, সমস্যা ঠিক নাই। আছে থাক, আমি তো আছি, দেখা হবো নি। আচ্ছা ঠিক আছে দোস্ত। ঠিক আছে থাক। আর দেখিস চাকরি বাকরি পাইলে আমাকেও দিস, বুঝলে যাইস না। দেখ দোস্ত, দিহানের লাইফে সেটেল হয়ে গেল, আর আমরাই গ্রামে পড়ে রইলাম। আরে দোস্ত কি আর করবো। আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম তুমি নাকি একটা বড় একটা চাকরি পাইছো? জি বড় একটা চাকরি পাইছি। মাশাআল্লাহ। শোনো, তোমার মা তোমার অনেক কষ্ট করে কিন্তু মানুষ করছে, মানুষের বাড়িতে কাজ করে তোমার মানুষ করছে, বুঝছো? আর চাকরি পাইছো, অনেক খুশি হয়েছি শুনে, কিন্তু একটা কথা শুনে কিন্তু খুশি হতে পারলাম না। কি কথা? শুনলাম তুমি নাকি তোমার মায়ের না জানাই বিয়ে শাদী করে ফেলাইছো। না মানে আসলে হয়েছে কি, আমি যারা বিয়ে করছি, আমি যে কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানির মালিকের মেয়ে। আসলে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, যার জন্য বিয়ে করছি। তাই মারে কইছি, পরে বোঝায়। আচ্ছা ঠিক আছে, বিয়ে শাদী যখন করে ফেলছো, তুমি দেখো তোমার মায়ের কিন্তু ফালাই দিও না, তোমার মায়ের সেবা যত্ন করো। না না, হ্যাঁ কি কন,
মারে ফালাই দিব কেন? মা তো আমার এত কিছু করছে, এত কষ্ট করছে, মারে কি ফালাই দেওয়া যাবো? মারে আমি ঢাকায় নিয়ে যাবো। তিন সারা তুমি আমাকে দিহান ও নাম শুনছি অনেক তোমার। চাচা তাহলে বাড়িতে আইন ঘুরতে। আচ্ছা তুমিও বার্তাইছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর মা অনেক কষ্ট করে ওর মানুষ করছে, বুঝছো? ও যখন পেটে তখন ওর বাপটাও মারা গেছে, ওদের যে কি কষ্টের সংসার ছিল। আচ্ছা চলো যাই। বোমা বোমা তুমি যাও না বোমা, আমি তোমার কাছে হাত জোর করে পেতেছি, তুমি যাও না। ছাড় বলছি, আপনি এই নোংরা হাত দিয়ে আমাকে ধরছেন। ছি, ছি। আপনার গা থেকে যে বাজে গন্ধ, আমার মনে করেন বমি আসছে। ইস, আর আপনি আপনাদের এই বাসায় আমি থাকতে পারবো? অসম্ভব। আর আপনার মতো মহিলাকে আমি মা বলে রাখবো, সেটা তো আমার দ্বারা অসম্ভব। এইগুলো কি কইতেছো বোমা? অসম্ভব মানে? আজকে তুমি আমার কইতেছো যে আমার শরীর দেওয়া গন্ধ করতেছে, অথচ এই মার পেটে, এই পেটে দিহানের পেটে ধরছিলাম, এই পেটে দিহান জন্ম নিছিল। দিহানের বাবা দিহানের পেটে থেকে মারা গেছে। অনেক কষ্ট করে লালন পালন করে এত বড় করছি, এই হাতটা দিয়ে ওরে খাওয়াইছি, গোসল করাইছি, কাপড় চোপড় পরাইছি, শরীরে তেল পানি দিয়ে দিছি। কই আমার পোলা তো কোনো সময় কই নাই যে আমার শরীর দিয়ে গন্ধ কইতেছে। কিন্তু মা তুমি এই ভাই তাইতে নাইতে কইতেছো আমার শরীরটা গন্ধ কইতেছে, এটা তুমি কি কইতেছো মা? এই দয়া করে চুপ থাকেন তো আপনি। আপনার গা থেকে গন্ধ করে কি না করে সেগুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না। আপনার এই নাটক আমি আর দেখতে চাই না, ঠিক আছে? আর তার থেকে বড় কথা, আমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছি। আর আমি আমার জীবনে কোনো কষ্ট করি নাই। আপনাদের মতো মানুষের সাথে আমি কখনো মিশিই নাই, আপনাদের মতো মানুষের সাথে আমি কখনো কথাও বলি নাই। শুধুমাত্র এই যে আপনাকে আমি ফার্স্ট দেখলাম যে আমার সাথে এইভাবে কথা বলতে আসছেন, আমার গা ঘেঁষতেছেন, আমার এগুলো পছন্দ হইতেছে না। আর শোনেন, আমি যদি আগে জানতাম যে দিহান আপনার মতো একজন ছোট লোকের পেট থেকে জন্ম নিয়েছে, তাহলে আমি দিহানকে কোনোদিনই বিয়ে করতাম না। আমি এখানে থাকতে পারছি। কি বলতেছো? হ্যাঁ, আমার পোলা কখনো আমার সাথে এইভাবে কথা বলে নাই, আর তুমি এইভাবে কথা বলতেছো আমার সাথে? হ্যাঁ বলতেছি, 100 বার বলবো। দেখো, ধরতে গেলে আমি তোমার মা, শাশুড়ি হয়েছে তাই কি হয়েছি, মায়ের মতোই তো। আমি যদি ইচ্ছা করি না তোমাকে শাসন করতে, আমি বাধ্য হবো। কি তোর মতো ছোট লোক আমাকে শাসন করবে? তোকে ইচ্ছে করছে আরো খালা এটা কি? এটা হলো আমার কোনো দিহানের বউ, সাইরা দাও বাবা। এটা তোমার পোলার বউ? খালা মানুষের বাসায় কষ্ট করে রাত দিন পরিশ্রম করে তোমার এই হাত দিয়ে তোমার পোলারে কত যত্ন করে মানুষ করছো, আর সেই দিহান এইরকম একটা বেদব মেয়ে বিয়ে করে নিয়ে আসছে যে নাকি তোমার গায়ে হাত তুলতেছে। খালা আমি যত দূর জানি তোমার শিক্ষায় তো কোনো ভুল ছিল না। তোমার কাছে তো আমরাও বড় হয়েছি। আমার বাপ মেরা যাওয়ার পরে তোমার হাতে কত খাবার খাইছি আমি, আমার এটা সহ্য হইল না। খালা দিহান কো? দিহান, এই দিহান! ওরে থাকিস না। না খালা, তুমি বাধা দিও না, ওর সাথে আমার দুটো কথা আছে। ও কেন এরকম মেয়ে বিয়ে করছে? দিহান কি জানে না এই দিহান ছাড়া এই দুনিয়ায় তোমার আর কেউ নাই। তুমি আর আশা, তুমি আর ভরসা, আমি বিশ্বাসই করবো আমার কাছে। জানে না কোনো কিছু। দিহান সব কথা কইতে হইব, সব খুলা কইতে হইব। দিহান, এই দিহান, কই তুই? হ্যাঁ ভাই, তুমি কি করতেছো? হ্যাঁ জানো এখানে কি হয়েছে? তোমার মা আর এই যে এই লোকটা, ওনারা পরকীয়া করছিল। আর যখন আমি এই জায়গায় এসে এগুলো দেখেছি, আমাকে দুজনে মিলে মারার চেষ্টা করছিল। কি বলো তুমি সব? থামো ভাই। সি সি সি, মা তুমিও থামো। সি, তোমার এগুলো করতে লজ্জা করলো না? সি 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 সি, দিহান তোমার মতো মা আমার ঘৃণা করতেছে। যে তুমি কিসের জন্য আমার মা হইলা? তুমি থামো।
আজকে থেকে তুমি আমার মা না, আমি ভুলে যাবো, বিহান আমার কোনো মা নাই। বিহান ভাই থামো তুমি, আমিও ভুলে যাবো তুমি আমার ভাই না। পরে জীবনে আর কোনোদিন বাইজা থাকতে এই এলাকায় আর আসবো না। হ্যাঁ চলো। আর আমার আজকে থেকে আমার কোনো মা বাপ নাই, আমি এতিম। আসো তুমি। এ মে তুমি এটা কি করলা? এটা কি করলা? খালা ও খালা, খালা তোমার কি হয়েছে? খালা 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 তোমার কি হলো খালা? খালা দিহান, এ দিহান, কি ব্যাপার? দিহানের রাগ করে এদিকে কোন দিকে যা? এটা তুই কি করলি রে ভাই? কাঁদতেছিস কে? আর ও এখানে এভাবে পড়ে রয়েছে কে? দিহানরাও দেখলাম রাগ করে ওদিকে যাইতেছে। এই দিহানের বউ, দিহান বিলা খালা রে বাইরে বালাইছে। সিনিয়া, তুমি এইভাবে চলে গেলা? সিনিয়া, এই কামটা তুমি ঠিক করো নাই। পোলার চোদ্দে তুমি আমার দূরে দূরে রাখলা, আর আজকে তুমি একবারই ভাগি দিয়া চলে গেলা। কামটা তুমি ঠিক করলা না। দিয়ানের বউ, ও মায়া না, ও মায়া না, ও একটা ডায়েরি, ও একটা ডায়েরি। ও কেন্দ্রে কইরা কালা আঘাতে কথা কইল, কালা আঘাত সহ্য করবার না পাইরা। আর দিয়ান কালার কথা একবারে বিশ্বাস করে নাই, একবারে বিশ্বাস করে নাই। ওর ভিতরে মানুষের রক্ত নাই, ওর ভিতরে পশুর রক্ত হয়ে গেছে। দিয়ানের কথা সহ্য করবো না পাইরা কালা স্ট্রোক করে মরে গেছে। কালা কথা কয়, কালা কথা কয়।